উন্নত বিশ্বের বিভিন্ন দেশেই চালু আছে কনজেশন চার্জ বা যানজট শুল্ক। মূলত পিক আওয়ার বা ব্যস্ততম সময়ে সড়কে গাড়ির চাপ কমাতেই ধার্য করা হয়ে থাকে এই শুল্ক। বিকল্প হিসেবে পর্যাপ্ত গণপরিবহন থাকা এলাকাগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয় নির্দিষ্ট ফি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সুইডেন ও সিঙ্গাপুর সহ অনেক দেশে নির্দিষ্ট সড়কে চালু আছে এই শুল্ক ব্যবস্থা। সেসব অভিজ্ঞতার আলোকে রাজধানী ঢাকায়ও যানজট শুল্ক চালুর কথা ভাবছে সরকার। যেসব এলাকায় গণপরিবহন ব্যবস্থা উন্নত সেসব এলাকাকে করিডোর ধরে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ওপর ধার্য করা হবে নির্দিষ্ট শুল্ক। মেট্রো রেল, বাস র্যাপিড ট্রানজিট ও উন্নত বাস সেবা থাকা এলাকাগুলো থাকবে এই শুল্কের আওতায়। 20 বছরে ধাপে ধাপে বাড়ানো হবে করিডোর। যানজট শুল্কের আওতায় বাড়বে সড়কের পরিধিও। তবে উন্নত বিশ্বের দেশগুলোর বিপরীতে অধিক জনবহুল এই নগরীতে আদৌ কি কার্যকর হবে এই পদ্ধতি, নাকি রাজধানীবাসীর ভোগান্তির পাল্লাই ভারী হবে আরও কিছুটা? ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তবে বিকল্প হিসেবে পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা তৈরির ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থায়ন ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও হয়ে উঠতে পারে বড় বাধা। আমাকে জনসাধারণের বিকল্প আগে দিতে হবে, গণপরিবহনটা দিতে হবে, মেট্রো রেল দিতে হবে এবং গণপরিবহনের বিভিন্ন সংস্করণ দিয়ে তাদেরকে যোগান দিতে হবে। এবং শুধু যোগান দিলে হবে না, আমি সড়ক থেকে সবাইকে যদি গণপরিবহনে নিতে চাই তাহলে গণপরিবহনের ওই ক্যাপাসিটিও থাকতে হবে। ট্রাকের যে বিষয়টা এসেছে সেখানে আমি মনে করি এটা অনেকটা প্রহসন হিসাবে আমি দেখছি, কারণ ট্রাকের বিকল্প ফ্রেইট ট্রান্সপোর্ট, আমার বিকল্প কি আছে? আমি তো সামনে কিছু দেখছি না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, যানজট মুক্ত রাজধানী গড়তে সরকারের সবগুলো সংস্থা মিলে সর্বাত্মক চেষ্টা করবে। বিকল্প হিসেবে গড়ে তোলা হবে শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা। আমরা 20 বছর মেয়াদী একটা পরিকল্পনা করেছি ঢাকা নগরী, মহানগরী এবং এর চারপাশকে যানজট মুক্ত করার জন্য। এই এমআরটি লাইনগুলো এমআরটি 1 থেকে 6 পর্যন্ত এই পর্যায়ক্রমে এগুলো যখন করব, কিছু কিছু করিডোরে পর্যায়ক্রমে আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা একটি ডিজিটাল একটি চার্জিংয়ের ব্যবস্থা আমরা করব। এই মুহূর্তে আমরা কোন রোড করিডোরে কত টাকা নিব এটা কিন্তু আমরা এখনো নির্ধারণ করতে পারিনি। অর্থায়ন সহ সব বাধা উতরে প্রকল্পটি দ্রুত আলোর মুখ দেখবে বলে আশাবাদী ডিটিসিএ। সবার সাথে মিলে আমরা স্বপ্ন দেখছি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। আপ্রাণ চেষ্টা